কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। ভাই, কি অবস্থা সবার? এই মাত্রই আজ সন্ধ্যা 7টায় বরবাদ সিনেমার প্রথম গান দিদা শিরোনামের গানটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে, মুক্তি পেয়ে গিয়েছে। তো অলরেডি আশা করি তোমরা সবাই গানটা দেখে ফেলেছো। যারা যারা গানটি এখনো দেখোনি, আমি চাইবো এখন গিয়ে দেখে আসো। গানটি যেই দুইটা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তার আগে বলে রাখি, এই গানটি কিন্তু গেয়েছেন এই প্রজন্মের ট্যালেন্টেড সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। তিনি কিন্তু এই গানটা গেয়েছেন। তো ফার্স্টে বলি, আমি গানটা শুনে আমার রিয়াকশনটা কি, আমার কাছে কেমন লাগলো এটা আমি প্রথমে বলি। গানটাকে যদি আমি রেটিং করতে চাই, 10-এর মধ্যে আমি 9 দিব এই গানটিকে। তো ফার্স্ট অফ অল আমি বলি, এত সুন্দর লিরিক্সের এই গানটি শুনতে আসলেই খুব ভালো লাগতেছিল। এ প্রজন্মের ট্যালেন্টেড গায়ক প্রীতমের এরকম রোমান্টিক কণ্ঠে আমরা যেই গানটা শুনতে পেয়েছি দিদা শিরোনামে, সত্যি সেটা অসাধারণ ছিল। আমরা যারা প্রীতমের কাছ থেকে আইটেম গানগুলি শুনে থাকি, লাগে ওরা দোরা গানে সেটা অনেক ব্লাস্ট হয়েছিল তুফান সিনেমার সময়। তো সেই গানটা কিন্তু অনেকেই পছন্দ করেছিল। তো এবার যখন প্রীতম হাসানের কণ্ঠে রোমান্টিক একটা গান আসতে চলেছে, অনেকেই হয়তো দ্বিধায় পড়ে গিয়েছিল যে আদৌ কি গানটা দর্শক মহলে জায়গা করে নিতে পারবে, সেরকমটা অনেকেই হয়তো ভেবেছিল। কিন্তু সেই জায়গাটা রইলো না। গানটা আসলেই খুব শ্রুতিমধুর ছিল। গানটার মধ্যে একটা ক্লাসিক ভাইব ছিল, যে ভাইবটা আমি প্রতি মুহূর্তে পেতে চলেছিলাম। আর গানের লিরিক্স, তারপর অডিও ভার্সনে যে কম্পোজিশনে প্রীতমের কণ্ঠে যে মেলোডি চড়িয়েছে, সত্যি খুব প্রশংসনীয়। এক্ষেত্রে প্রীতম হাসানকে অবশ্যই প্রশংসার দাবিদার দিতেই হয়। আর তারপর যদি আমি বলি, সাকিব ইদিকা জুটি এর আগে প্রিয়তমাতে তারা জুটি হিসেবে কাজ করেছে, কিন্তু ও প্রিয়তমা সিনেমায় ও প্রিয়তমা একটা গান ছিল, বেস্ট সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছিল। আমরা এই জুটিটা আগেও কিন্তু একবার দেখেছিলাম, কিন্তু এবার দ্বিতীয়বারের মতো সাকিব ইদিকাকে আবারও পর্দায় হাজির করেছেন মেহেদী হাসান হৃদয় ভাই। আপনি এই গানের প্রত্যেকটি ফ্রেম লক্ষ্য করলে দেখবেন, মানে এই জুটিটা অনেক 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 সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, খুব যত্ন নিয়ে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান হৃদয় ভাই। প্রত্যেকটি ফ্রেম খুব দুর্দান্ত লাগতেছে। গানটার দিকে একটু লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, গানের লিরিক্স সাথে গানের যে ভিডিওগ্রাফিক্স, সেগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে শাকিব খান ইদিকার প্রেমে একটু বেশি আবেগী, তাকে পেতে চাই, তার ভালোবাসা পেতে চাই। তার জন্য এদিকার মুখের হাসির জন্য সে অনেক কিছুই করতে পারে, সেটা আমরা সবাই দেখতেই পেলাম। তারপর মানে আর লুকের কথা যদি বলি ভাই, শাকিব খানের লুককে আর কি বলবো, মানে এই দিকার থেকে শাকিব খানকে না একটু বেশি সুন্দর লাগতেছে, নায়িকার থেকে নায়ককে একটু বেশি সুন্দর লাগতেছে। রোমান্টিক গানে হয় কি, সবাই নায়িকার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হবে, হয়তো হয়তো না, আমার কাছে হয়েছে। আমি এই দিকার থেকে শাকিব খানের দিকে বেশি চেয়ে রয়েছি, কারণ তার লুক, ফিটনেস, তার গেট আপ, তার স্মার্টনেস, তার গ্ল্যামারাস চেহারা সবকিছু মিলিয়ে খুব আকর্ষিত করেছে। ইদিকার থেকে সাকিবকে বেশি আকর্ষণীয় লাগতেছে। যাই হোক, তোমাদের কি অবস্থা বলে যাও। আমি তো এখনো দ্বিধার মধ্যে আছি। গানটা আমি অলরেডি 10-12 বার শুনে ফেলেছি। তোমাদের কি অবস্থা বললো? মানে গানটা যেভাবে তৈরি করেছে, তারপর প্রেজেন্ট করেছে আমাদের সামনে, সাকিব ইদিকাকে জুটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার জন্য মেহেদী হাসান হৃদয় ভাইকেও বাহবা দিতেই হয়। তারপর সাকিব ইদিকাও তাদের জায়গা থেকে যথেষ্ট ভালো করেছে। গানটা আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে। গানের লিরিক্স সাথে সবকিছু ওভারঅল মিলিয়ে সবকিছু ভালো লাগে। তবে এটা কিন্তু টিপিক্যাল রোমান্টিক গানের মতো নয়। এটা আর 8-10টা টিপিক্যাল রোমান্টিক গানের মতো নয়। যারা অবশ্য এরকম টিপিক্যাল রোমান্টিক গান শুনে অভ্যস্ত, একই রকমের রোমান্টিক গান শুনে অভ্যস্ত, তাদের কাছে এই গানটি প্লাস গানের লিরিক্স বলেন, তারপর এই গানটি শুনতে কিন্তু তাদের কাছে ভালো লাগবে না। এই গানটি ওরকম টিপিক্যাল রোমান্টিক টাইপের না। তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সব জিনিস তো সবার বোঝার ক্ষমতাও হয়ে ওঠে না। তো সেটাই। যাই হোক, আপনার কাছে যেমনই লাগে, আপনি আপনার মন্তব্য অবশ্যই আমাদের সাথে শেয়ার করে যাবেন। আর আমি যদি বলি, এই দিদা গানটি, বরবাদের প্রথম গান দিদা, এই দিদা গানটিতে আপনি 10-এ কত দিবেন
অবশ্যই রেটিং করবেন, আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স আপনার স্বাধীনতার জায়গা, আপনার যা ইচ্ছা আপনি বলে যেতে পারেন। এই দ্বিধা গানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনাদের চোখে যদি সেটা ধরা পড়ে, অবশ্যই আমাদেরকে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এরকম ভিডিও পেতে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই।